আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ডান কাভার দ্য ইয়ারফোন এরিয়া সমস্যার সমাধান। ঠিক আছে? তো আমরা অনেক সময় দেখে থাকি আমাদের ফোনে হঠাৎ করে এই অপশনটা চলে আসে যা খুবই বিরক্তিকর। এটা মূলত একটা সেন্সর থেকে এসে থাকে। তো এটা অফ করার আগে যে বিষয়টি বলব সেটি হচ্ছে এটার কিছু সুবিধা আছে যার কারণে এই অপশনটা ফোনে চালু থাকে। এটার সুবিধা হচ্ছে এটাই, এটাকে হচ্ছে পকেট মোড বলা হয়। ঠিক আছে? আপনার ফোন যখন পকেটে থাকবে তখন হচ্ছে কি আপনার ফোন যদি আনফরচুনেটলি অন হয়ে যায় এবং বিভিন্ন ফাইল ওপেন হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সমস্যা হইতে পারে। তো এটাকে এই কারণে পকেট মোড বলা হয়ে থাকে যে আপনার ফোনে যখন পকেটে থাকবে তখন যাতে এই অপশনটা চালু থাকলে অন্য কোনো সেটিং এ যেয়ে ফোনের কোনো সমস্যা না হয় বা ফোনের বিভিন্ন ফাইল ওপেন না হয়ে যায়, সেই কারণেই মূলত হচ্ছে এই অপশনটা কিন্তু চালু রাখা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা ফোন ব্যবহার করতেছি সেই সময় ওইটা দেখা দিচ্ছে, তো সেই সময় এটা অনেকটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো সেইজন্য এটা অফ করা দরকার হয়ে থাকে। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো যে আপনি এটি কিভাবে অফ করবেন। ঠিক আছে? তো এটি অফ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের আপনি সেটিং অপশনে যাবেন। আমি Xiaomi ফোন থেকে দেখাচ্ছি। তো সেটিং অপশনে যেয়ে আপনাকে যেতে হবে লক স্ক্রিনে। ঠিক আছে? তো লক স্ক্রিনে যাওয়ার পরে যে অপশনটা আপনাকে খুঁজতে হবে সেটি হচ্ছে পকেট মোড। দেখেন এখান থেকে কিন্তু পকেট মোড দেখা যাচ্ছে। তো আপনি যদি এখান থেকে পকেট মোড অপশনটি না পান তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনি আপনার ফোনের সার্চ সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যেয়ে এখান থেকে পকেট মোড লিখে সার্চ দিবেন। তাহলে এই অপশনটি আপনি পেয়ে যাবেন। দেখেন পকেট লেখার সাথে সাথে এই অপশনটি এসে গেছে। তো এই অপশনটি আসার পর আপনি একটু নিচ দিক যাবেন। নিচ দিক গেলে দেখবেন পকেট মোড অপশন আছে। এখানে এটা অন আছে, ঠিক আছে? এটা আপনি জাস্ট এখান থেকে অফ করে দিবেন তাহলে এই সমস্যাটা আপনার আর দেখাবে না। তো আপনি যদি যে সমস্যা মনে করে থাকেন তাহলে এটি অফ করে দিবেন। আর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে অন রাখবেন। অন থাকলে আমি মনে করি এটার উপকারিতাই আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন। আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।